একেবারে চোখের সামনে যেটা আমাদের এই মুহূর্তে সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এই মাধ্যমিক পরীক্ষা নিয়ে আমাদের পরীক্ষার্থীদের মধ্যে চিন্তার শেষ নেই। আর তো মাত্র কয়েকটা দিন, মানে আজকে থেকে যদি আমি হিসেব করি, অর্থাৎ 13ই জানুয়ারি থেকে যদি আমি হিসেব করি, আর মাত্র 18 থেকে 19টা দিন। শেষ সময় অর্থাৎ 11th আওয়ার। এই 11th আওয়ারে ঠিক কোন কোন ট্রিক্স গুলো তোমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে এবং এই ট্রিক্স গুলোকে খাটালে কিভাবে এই মাধ্যমিক পরীক্ষায় নিজেকে চূড়ান্ত সফল হিসাবে তুমি সবার সামনে প্রেজেন্ট করতে পারবে, তাই নিয়ে আজকে চলে এলাম আমি চঞ্চলিকা ভট্টাচার্য আরণ্যক একাডেমি এই শিক্ষা ও সংস্কৃতির পাঠশালায় তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। একটু আগে যেটা বললাম, আমাদের আজকের আলোচ্য বিষয় মাধ্যমিক 2026-এর কিছু ট্রিক্স নিয়ে, যে ট্রিক্স গুলো তোমাদের প্রত্যেকটা সাবজেক্টকে তৈরি করতে কাজে লাগবে। এবার তুমি বলবে, মাত্র তো কয়েকটা দিন বাকি, এখন আবার নতুন করে তৈরি কিসের? কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, এই 15 থেকে 18 দিন সময় যদি তুমি সঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে সেটাই তোমার জীবনের সব থেকে সেরা একটা উপহার হয়ে দাঁড়াবে। প্রথমে বোর্ডের দিকে দেখে নিই। আমি অন্যান্য দিনের মতোই বোর্ডে সাজিয়েছি কিছু জিনিস, যেটা তোমাদের চোখের সামনে থাকলে তোমাদের জিনিসটা বুঝে নিতে সুবিধে হবে। কি সাজিয়েছি বোর্ডে? তোমাদের পরীক্ষার রুটিনটা 2রা ফেব্রুয়ারি থেকে, মানে 2রা ফেব্রুয়ারি 2026 থেকে তোমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষার সম্পূর্ণ রুটিন এখানে সাজানো রয়েছে। পরীক্ষার সময় হচ্ছে সকাল 10টা 45 থেকে দুপুর 2টো পর্যন্ত, অর্থাৎ 3 ঘন্টা 15 মিনিট। তোমরা প্রত্যেকেই জানো পরীক্ষার সময়সীমা 3 ঘন্টা 15 মিনিট, এবং এই 15 মিনিট সময় থাকে প্রশ্নপত্র পড়ার জন্য, আর বাকি 3 ঘন্টা সময় থাকে আমাদের উত্তর লেখার জন্য। সবার প্রথম 2রা ফেব্রুয়ারি। 2রা ফেব্রুয়ারি আমাদের বাংলা পরীক্ষা, 3রা ফেব্রুয়ারি ইংরেজি পরীক্ষা, 6ই ফেব্রুয়ারি ইতিহাস, 7ই ফেব্রুয়ারি ভূগোল, 9ই ফেব্রুয়ারি গণিত, 10ই ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান, 11ই ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান এবং 12ই ফেব্রুয়ারি হচ্ছে ঐচ্ছিক বিষয়। এখানে আমাদের আলোচ্য এই কটা পরীক্ষা, অর্থাৎ 11ই ফেব্রুয়ারি পর্যন্ত। 12ই ফেব্রুয়ারি নিয়ে এখানে আমি কোনো কথা বলছি না। তো এই যে এতগুলো পরীক্ষা রয়েছে, এই 7টা যে পরীক্ষা রয়েছে, এই 7টা সাবজেক্ট এখন তোমাদের সামনে মুখ্য বিষয়। তাহলে এই কদিন, অর্থাৎ পরীক্ষার আগের 15 থেকে 18টা দিন, আমি ধরে নিলাম সময়টা হচ্ছে 18 দিন। কদিন? 18 দিন। 31শে জানুয়ারি পর্যন্ত, মানে 13ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত আমার হাতে সময় রয়েছে 18 দিন। এই 18 দিনের মধ্যে আমি এই 7টা সাবজেক্টকে সাজাবো। আমি অঙ্কটাকে নিচ্ছি না, কারণ অঙ্ক প্রত্যেকদিন অভ্যাস করার বিষয়। প্রত্যেকদিন তুমি যাই পড়ো না কেন, তার সঙ্গে তোমাকে কয়েকটা জিনিস অবশ্যই জুড়তে হবে, যার জন্য তুমি 2 ঘন্টা সময় বরাদ্দ রাখবে। কতক্ষণ? 2 ঘন্টা সময় বরাদ্দ রাখবে। এই 2 ঘন্টার মধ্যে তুমি কি করবে? অঙ্ক করবে, ম্যাপ পয়েন্টিং করবে, আমি সংক্ষেপে লিখলাম এমপি, ম্যাপ পয়েন্টিং করবে, আর যেটা করবে সেটা হচ্ছে ছবি আঁকা প্র্যাকটিস করবে। কিসের ছবি আঁকা? জীবন বিজ্ঞানের বড় প্রশ্ন লিখতে হলে আমাদের ছবি এঁকে বোঝাতে হয়, ভূগোলের বড় প্রশ্ন লিখতে হলেও আমাদের ছবি এঁকে বোঝাতে হয়, যাতে আমরা বেশি করে নম্বর ক্যারি করতে পারি এবং পরিষ্কার করে পরীক্ষকের চোখে সেটাকে তুলে ধরতে পারি। তার জন্য আমাদের ছবি আঁকা তাহলে এই ভাইটাল সময়ে বারবার প্র্যাকটিস করতে হবে, সেটা কিন্তু আমরা প্রত্যেক দিনের রুটিনে রাখবো। এই 2 ঘন্টা যেন তোমার রুটিন থেকে কোনোভাবে মিস না হয়। কি করব? অঙ্ক করব, ম্যাপ পয়েন্টিং করব এবং ছবি আঁকা প্র্যাকটিস করব। এই তো গেল 2 ঘন্টার হিসেব। সকালবেলায় যখন আমাদের মন সব থেকে বেশি ফ্রেশ থাকে, তখন তুমি সাবজেক্টকে রিভিশন করতে বসবে। কিভাবে? অধ্যায় অনুযায়ী, অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3। হ্যাঁ, ঠিক ধরছো, আবার নতুন করে কিন্তু অধ্যায় 1, 2, 3 সবটাকে রিভিশন করতে হবে, কারণ এটা শেষ সময়। শেষ সময় বলে কিন্তু অধ্যায়গুলোকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি ধরে নিলাম না, সত্যি 12ই ফেব্রুয়ারি তোমাদের শেষ পরীক্ষা ঐচ্ছিক বিষয়, এটা আমার বলার বিষয় নেই। 11ই ফেব্রুয়ারি তোমাদের বিষয়ের শেষ পরীক্ষা, মানে জীবন বিজ্ঞান। তাহলে তুমি কি করবে? তুমি জীবন বিজ্ঞান দিয়ে রিভিশন শুরু করো, মানে
13 জানুয়ারি থেকে তোমার রিভিশন শুরু হবে কি দিয়ে? জীবন বিজ্ঞান দিয়ে। এই জীবন বিজ্ঞান তুমি কদিন পড়বে, কদিন রিভিশন করবে? 3 দিন রিভিশন করবে। 3 দিন রিভিশন করবে। এই যে 3 দিন তুমি জীবন বিজ্ঞান পড়বে, সকালের 3টে ঘন্টা সময়কে তুমি নেবে জীবন বিজ্ঞানের অধ্যায় রিভিশন করার জন্য। কতক্ষণ? সকালে 3 ঘন্টা সময় নেবে জীবন বিজ্ঞানের অধ্যায়গুলোকে রিভিশন করার জন্য। তারপর এটা গেল দিনের প্রথম হাফ, মানে তুমি ঘুম থেকে ওঠার পরের 3 ঘন্টা সময়। তারপরে রেস্ট নিয়ে, গ্যাপ নিয়ে 2 ঘন্টা আমি ধরে রেখেছি অঙ্ক, ম্যাপ পয়েন্টিং এবং ছবি আঁকা। এই তিনটে চলবে দুপুরে 2 ঘন্টা। তারপর যে সময়টা থাকবে, অর্থাৎ 3 + 2 = 5 ঘন্টা চলে গেল। আর বাকি রইল 3 ঘন্টা, মানে আমি 8 ঘন্টায় তোমার গোটা দিনের রুটিনটাকে সাজিয়েছি। এই যে 3 ঘন্টা বাকি রইল, এই 3 ঘন্টার মধ্যে তুমি যেটা প্রত্যেকদিন করবে, টেস্ট পেপার সলভ। কি বললাম? টেস্ট পেপার সলভ বা কোয়েশ্চেন ব্যাংক সলভ। টেস্ট পেপারটা আমি আশা করি প্রত্যেকের কাছে আছে। তুমি বলবে মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষা আমরা দিলাম, তারপর তো আমরা প্রত্যেকেই টেস্ট পেপার সলভ করেছি। এখন যেটা সময়, এখন কিন্তু লিখে লিখে অভ্যাস করার সময় আর নেই। এখন যখন টেস্ট পেপারটা খুলবে, টেস্ট পেপারের প্রত্যেকটা পাতা উল্টাবে এবং যে প্রশ্নগুলো তোমার আনকমন বলে মনে হচ্ছে, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে যেটা আনকমন বলে মনে হচ্ছে, তুমি সেই প্রশ্নটা তোমার নোট খাতা থেকে, নোট বই থেকে বা টেক্সট বই থেকে চোখ বুলিয়ে নেবে। তাহলে কি হলো? সেটার ছবিটা তোমার মাথায় কিন্তু গেঁথে গেল। লেখার দরকার হলো না, সময় নষ্ট হলো না, কিন্তু তোমার মাথায় সেই জিনিসটার একটা ছবি গেঁথে গেল। এটা হচ্ছে শেষ মুহূর্তের সাজেশন। আমি ধরেই নিচ্ছি এতদিন ধরে তোমরা যে পড়াশোনা করেছো, তার মধ্যে কিন্তু তোমরা লিখে প্র্যাকটিস করেছো। সেই জন্যই এখন আমি এই সাজেশনটা দিলাম। একইভাবে কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংক খুলবে যার কাছে যা কোশ্চেন ব্যাংকের বই আছে বা যার কাছে যা সাজেশনের বই আছে, সেগুলো খুলে সেই প্রশ্নগুলোকে ওই একইভাবে চোখের আন্দাজে নোট বই থেকে, নোট খাতা থেকে বা টেক্সট বই থেকে খুঁজে বের করে চোখ বোলাবে। এটা কতক্ষণের কাজ? ওই 3 ঘন্টার মধ্যে। তো আমি ধরে নিলাম 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টা সময় তুমি টেস্ট পেপার সলভ করলে, টেস্ট পেপারের প্রশ্ন ঘাটাঘাটি করলে, বাকি রইল 1 ঘন্টা। এই 1 ঘন্টায় কি করবে? তুমি তো 3 ঘন্টা জীবন বিজ্ঞান পড়েছো, এই 1 ঘন্টা তুমি অন্য একটা সাবজেক্টকে ছবির মতো করে পৃষ্ঠা উল্টাবে। তুমি জীবন বিজ্ঞান যদি পড়া শুরু করো, তাহলে এর সঙ্গে সিমিলারিটি, অর্থাৎ একই রকম বিষয় কোনটা মেনটেন করে, সেটা হচ্ছে ভৌত বিজ্ঞান, বিজ্ঞান বিষয়। তুমি ভৌত বিজ্ঞানকে 1 ঘন্টা সময় পড়বে। কতক্ষণ? 1 ঘন্টা সময় তুমি ওই ভৌত বিজ্ঞানের পড়বে না, বইয়ের ছবিটাকে উল্টে যাবে, বইটাকে চোখের সামনে উল্টে যাবে, যাতে মাথায় ছোট প্রশ্নগুলো গেঁথে যায়। এতদিনে বই নিশ্চয়ই মোটামুটি তোমাদের অনেকবার পড়া হয়ে গিয়েছে। বারবার করে বই পড়ার জন্য বইয়ের মধ্যে অনেকখানি হাইলাইট করেছো, আন্ডারলাইন করেছো, সেই জিনিসগুলো চোখে পড়ার জন্য কিন্তু এই 1 ঘন্টা সময়। তাহলে জীবন বিজ্ঞান তুমি কদিন পড়বে? 3 দিন পড়বে। এরপর আসছে কোন সাবজেক্ট? এরপরে আসবে ভৌত বিজ্ঞান। ওই 3 দিন জীবন বিজ্ঞানের পর যখন তুমি ভৌত বিজ্ঞান ধরবে, ওই একইভাবে সকালবেলায় 3 ঘন্টা তুমি ভৌত বিজ্ঞান পড়লে, দুপুরে 2 ঘন্টা তুমি অঙ্ক, ম্যাপ পয়েন্টিং, ছবি আঁকা এগুলো প্র্যাকটিস করলে। তারপরে রাতের 3 ঘন্টা সময় তুমি কি করবে? ওই টেস্ট পেপার সলভ করলে, বিভিন্ন রকমের প্রশ্ন, পাশাপাশি বিজ্ঞান বিষয়ক যেটা তুমি আগে পড়ে এলে, আগে রিভিশন করে এলে জীবন বিজ্ঞান, সেটার বইয়ের পৃষ্ঠাগুলো উল্টে যাবে। কারণ ভৌত বিজ্ঞানের সঙ্গে জীবন বিজ্ঞানের বিজ্ঞান বিষয়ে যেহেতু সাদৃশ্য রয়েছে, কাজেই ওটা পৃষ্ঠা উল্টে যাবে। এটাও কিন্তু আরেকটা রিভিশন হয়ে যাবে। ভৌত বিজ্ঞানের পর তুমি ধরবে সোজা ভূগোল। 7 ফেব্রুয়ারি আমাদের ভূগোলের পরীক্ষা রয়েছে। এবার বলে রাখি, ইতিহাস পরীক্ষার আগে একটা বড় গ্যাপ আছে। 3 তারিখের পর 6 তারিখ পরীক্ষা, মানে 4, 5 এই দুদিন আমি গ্যাপ পাচ্ছি। অর্থাৎ এই গ্যাপের মধ্যে কি শুধু আমি ইতিহাস পড়বো? একদম না, ইতিহাসের সঙ্গে কিন্তু আমি ভূগোলটাও পড়বো। কাজেই তুমি যে 3 দিন ভূগোল রিভিশন করবে, ভালো করে রিভিশন তো করবেই, পাশাপাশি তুমি মাথায় রাখবে তুমি একটা দিন অন্তত সময় পাবে এই পরীক্ষার আগে ভূগোলটাকে আরেকবার চোখ বুলিয়ে নেওয়ার। তাহলে তুমি যখন সকালে 3 ঘন্টা ভূগোল পড়ছো, ভালো করে পড়ো, 2 ঘন্টা ওই অঙ্ক, ম্যাপ পয়েন্টিং, ছবি আঁকা প্র্যাকটিস করো, তারপর রাত্রিবেলা টেস্ট পেপার সলভ করার পর ভূগোলের সঙ্গে তুমি ইতিহাস বিষয়টাকে ধরে নাও, ইতিহাসটাকে 2-4 বার উল্টে যাও।
এবার যখন ইতিহাস পড়বে তখন তোমাকে সময়গুলোকে স্প্লিট করতে হবে কিভাবে। 1 ঘন্টার মধ্যে ইতিহাস দেখলে 10 মিনিট, ভৌত বিজ্ঞান দেখলে 10 মিনিট, জীবন বিজ্ঞান দেখলে 10 মিনিট, এভাবে করে সাজাও। সময় একটু বাড়তে পারে, আধা ঘন্টা এদিক ওদিক হতে পারে, এভাবে করো। তাহলে কি হচ্ছে, প্রথম থেকে যে সাবজেক্টগুলো তুমি পড়ে আসছো এই শেষ পর্যন্ত কিন্তু সেই সাবজেক্টগুলো তোমার মাথায় রইল। বইটা উল্টে দেখা কিন্তু একটা অত্যন্ত বড় বিষয় রিভিশনের ক্ষেত্রে। তারপর তুমি আসবে ইতিহাসে, তারপর তুমি আসবে ইংরেজিতে, ওই 3 দিন করে। অর্থাৎ এই 3 দিন করে আমি পড়বো 6টা সাবজেক্ট। কদিন করে পড়ছি? 3 দিন করে। আমার কিন্তু 18 দিন কভার হয়ে যাচ্ছে। একটা দিন বাকি থাকবে পরীক্ষার আগের দিন। পরীক্ষার আগের দিন কখনোই চাপ নিয়ে রিভিশন করতে যাবে না। পরীক্ষার আগের দিন খুব রিল্যাক্সে থাকার সময়। দরকার হলে পরীক্ষার আগের দিন বই খোলার দরকার নেই। শুধু মাথায় কোনো নার্ভাসনেস রাখা যাবে না। গান শোনো, কথা বলো, কিন্তু একটা জিনিস এই 15 দিনে অভ্যাস করো, সেটা হচ্ছে প্রত্যেকদিন সকালে উঠে নীরবতা। নীরবতা অভ্যাস করা খুব দরকার। তার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে মেডিটেশন বা ধ্যান। 10 মিনিটের একটা সময় নাও নিজেকে নীরব রাখার জন্য। এই পদ্ধতি তুমি যদি এই কদিন ফলো করতে পারো, তাহলে কিন্তু সামনে যে পরীক্ষা আসছে, মাধ্যমিক পরীক্ষা, তোমার কাছে জীবনের একটা বড় সুবর্ণ সুযোগ হয়ে দাঁড়াবে। এই যে তোমরা বার্তা আজকে পেলে, সেই বার্তা তোমার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আরো আরো বেশি করে সাবস্ক্রাইব করো, এই ভিডিওটাকে শেয়ার করো এবং অজস্র কমেন্ট করো। আজকে এই পর্যন্তই। পরীক্ষা খুব ভালো হোক, খুব ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।